প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা যার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাই এখন আমাদের মধ্যে উপস্থিত। দয়া করে করছি, কেউ কোনো হই হল্লা করবেন না। তিনি কিন্তু ঢাকা থেকে আসছেন, দলের সেক্রেটারি। আর মঞ্চে যাদের দেখতে পাচ্ছি, দয়া করে মঞ্চ ফাঁকা করেন। এখনই আমাদের নেতা মঞ্চে চলে আসবে, সবাই তাকে করতালির মাধ্যমে বরণ করে নেই। আরে ফজলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জানি ভালো আছেন, আর আপনারা সবসময় ভালো থাকেন এই দোয়াই করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেশের এই ক্লান্তিকালে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দেশের মানুষের ভালোর জন্য আমরা দিনরাত পরিশ্রম করতেছি, যাতে করে মানুষ সুখে শান্তিতে বাঁচতে পারে। আমরা চেষ্টা করতেছি সাংবিধানিক নিয়ম রক্ষার্থে, কিন্তু কিছু দুষ্ট লোক নির্বাচনের নামে নাটক করতে এসেছে। একটা কথা মনে রাখবেন, আমাদের সরকার জনবন্ধক সরকার। আমাদের সরকার গরিব মেহনতি মানুষের সরকার। আপনাদের একটা কথাই বলতে চাই, টিবল মার্কা উড়ে এসে জুড়ে বসেনি, এটা প্রবীণ একটা মার্কা। টিবল মার্কা ইতিহাস রচিত একটা মার্কা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি মার্কা। জীবনে অনেক মার্কাই দেখছি, কিন্তু অসহায় ও দরিদ্র মানুষের মার্কা হচ্ছে টিউবওয়েল। আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের সভাপতি তোতা আকন্দকে পছন্দ করেছে। তাই আপনারা তোতা আকন্দকে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আপনাদের উন্নয়ন করার সুযোগ দিবেন। আপনারা আরো জানেন, বিগত দিনে অনেকে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা সেই অনুযায়ী কাজ করেনি। সেক্ষেত্রে একটা কথাই পরিষ্কার করে বলতে চাই, আপনাদের উন্নয়নের ক্ষেত্রে টিউবওয়েল মার্কায় ভোট দেওয়া উচিত। হাই রে নেতা রে, দেশটা নন্ডভন্ড করে আবার ভোট চাইতে আইছে। ভোট তো পাইবেই না, আবার লেকচার মারতে আইছে। আজকালকার নেতাকর্মীদের কোনো লজ্জা শরম আছে? যেটা মুখে আসে সেটাই কয়। একবার ভোটে উঠতে পারলে এলা লোকের আর খবর থাকবি না, তখন গদিত বসবি আর আরাম করবি। আস্তে কয়, এগুলো কথা শুনলে আবার খবর করে দিবেনি। খবর করে দিবি? কেটা খবর করবি? চুপ থাকতো, কথাগুলো আগে শুনি, দেখি কি কয়। আমরা অর্থনীতিকে উন্নয়ন দেশে সমমান করেছি এবং দেশকে দিয়েছি একটা সুশীল সমাজ। আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতেও যদি এভাবে সাপোর্ট দেন, তাহলে আপনাদের সেবার জন্য আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমাদের টার্গেট দেশের উন্নয়ন এবং দেশের জনসাধারণের উন্নয়ন। তাই দলে দলে ভোট কেন্দ্রে আসুন এবং টিউবওয়েল মার্কায় ভোট দিন। টিউবওয়েল মার্কা যেখানে, উন্নয়ন হলে সেখানে। টিউবওয়েল মার্কা যদি জয়যুক্ত হয়, বগুড়া 7 আসনের আনাচে কানাচে যত কাঁচা রাস্তা আছে সব পাকা করে দেব, কথা দিলাম। আমরা নির্বাচনের প্রচারণার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে জনসেবা দিব। তাই আজকে বেশি কথা বলতে পারলাম না, আরও অনেক জায়গায় আমাকে যেতে হবে। তাই সবাইকে একটা কথাই বলবো, সবাই দলে দলে টিউবওয়েল মার্কায় ভোট দিবেন। ভাই, লিডার যে বক্তব্য দিল, আপনার জয় কেউ ঠেকা পারবে না ইনশাল্লাহ। এভাবে যদি সবাই মনোযোগ দিয়ে কাজ করে, মাঠ আপনি আরো ছলছলা হয়ে যাবে। আল্লাহ রহমতে সব ঠিকঠাকই আছে। এইভাবে চলতে থাকলে জয়ের মালা ইনশাল্লাহ আমার গলাতেই আসবে। তবে একটা কথা মনে রাখবো, ধানের মধ্যে ছিঁড়ে থাকবে, এটাই স্বাভাবিক, এতে হতাশ হওয়া যাবে না। আজ সেক্রেটারি সাহেব আছে, দুদিন পরে আরো নেতাকর্মী আসবে, তাদের সাথে তো আমার ডেইলি কথা হচ্ছেই। তবে ভোট কিন্তু সোজা নয়, মানুষের মনের জিনিস, মানুষের মনের মধ্যে ঢুকে ভোট নেওয়া লাগবে। তো কেন্দ্রে যে আরো নেতাকর্মীরা আছে, তাদের কি খাওয়ার ব্যবস্থা করছো? এলি নিয়ে আপনি চিন্তা ভাবনা করা লাগবে না, সকল বন্দোবস্ত আমি করছি। সবই স্পেশাল খাবারের ব্যবস্থা করছি, খাবি আর আপনার প্রশংসা করবে। লিস্টে যা যা দিছি তা আয়োজন করলেই হবে। কেন্দ্রের লিডার আপ্যায়নের ত্রুটি হলে মান সম্মান থাকবে না। সকালে ঘুমের থেকে উঠে যে টাকা দিলাম, তা দই মিষ্টি কি আনছো? দই আনার জন্য রিয়ালেক পাঠিয়ে দিছি, আসিচ্ছে মনে হয় রাস্তার মধ্যে। তোর কাজ কাম দেখলি মেজাজ খারাপ হয়। দায়িত্ব দিছি তুই আবার আধুনিক দায়িত্ব দিছু। এখন আর পেশাল না বেড়ে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা কর, খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে। আচ্ছা ভাই। দেখো হাবিব, যেভাবেই হোক টিউবওয়েল মার্কার জয় কিন্তু আনতেই হবে, এটা দলের সভাপতির নির্দেশ। আমাদের প্রস্তুতি 100% আছে লিডার, খালি কোবা শামসু পদের কাটা হয়ে দাঁড়াইছে। দেখেন কোনোভাবে যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে রাস্তাটা ক্লিয়ার হইল নি। শামসুর খেলাটা আমি খেলবো, সেটা নিয়ে তোমাকে এত চাপ নেওয়ার দরকার নাই। এটা ছাড়া কি অন্য কোনো প্রবলেম আছে নাকি, সেটা থাকলে বলো। না না, তেমন কোনো সমস্যা নাই ভাই, মোটামুটি মাঠ আমার কন্ট্রোলই আছে। জনগণ তাগেরে ভুল বুঝে পারছে, পাওয়ার পার্টি ক্ষমতা আসলে তাগেরে উন্নয়ন হবে। তবে ভাই, টাকা পয়সার দিকে একটু না সমস্যা দেখা দিছে। টাকার সমস্যা দেখা দেবে কেন? দল থেকে তো তোমার ফান্ডে টাকা দেওয়া হয়েছে, সেখান থেকে খরচ করে ভোটটা কমপ্লিট করো, তাইলেই তো সব হয়। এ কি করছেন? ফান্ড দেওয়া হচ্ছে মানে? এ তো তা, তুই চুপ থাক, আমি কথা করছি না। মনে হচ্ছে এটি কোনো ঘাবলা আছে, না হলে হাবিব ভাই আমাকে চুপ থাকতে কয় কে? লিডার, তোতার যে টাকা পয়সার সমস্যা হয়েছে সেই ব্যাপারটা আমি দেখবো নি।
ওর যা টাকার দরকার সেটা আমি দেবনি, এই বিষয় নিয়ে ওর আর চিন্তা করা লাগবে না। আমি 100% শিওর হাবিব ভাই আমার সাথে সাপ লুডো খেলিচ্ছে। শোনো হাবিব, তোদের যাতে কোনো টাকা পয়সার সমস্যা না হয় সেই বিষয়টা তুমি ক্লিয়ার করো। আরেকটা বিষয় মাথায় রাখবা, এই বগুড়া 7 আসনে আমাদের মার্কার যাতে জয় আসে। আর সার্বিক সহযোগিতার জন্য আমি তো আছি, দরকার হলে কেন্দ্র থেকে আরো কিছু লিডার পাঠিয়ে দেব। ভাই আমি এলাকা এলাকা ঘুরে দেখছি, মাঠ হামাগেরই দখলে আছে। আপনার বক্তব্য শুনে জনগণ আরো উৎসাহ পেল, এতে করে মাঠ হামাগেরে আরো তেলতেলা হলো। তাইলে তো ভালোই হলো, কি তোতা, তাইলে তো এবার এমপি হবারই বাবা। হ্যাঁ ভাই, আমাদের পক্ষে সাধারণ জনগণ খুব কাজ করছে। এলাকায় এলাকায় ক্লাব চালু করে দিছি, আর সন্ধ্যার পরে সেটি যা মত বিনিময় করছি তাদের সাথে। আপনি খালি শামসুর বিষয়টা দেখেন, ভোটের মাঠ আমি দেখিচ্ছি ইনশাল্লাহ। সেই প্ল্যান আমি আগে করে রাখছি, সময় হলে বুঝবা যে আমি তোমার জন্য কত কি করছি। খালি বগুড়ার এই প্রোগ্রামের জন্য কাজটা বন্ধ রাখছি, ওটি গেলেই অ্যাকশন শুরু হয়ে যাবে। দেখা যাক আল্লাহ আমার কপালে কি রাখছে। তে ভাই চলেন, সার্কিট হাউসের নেতাকর্মীরা আপনার জন্য অপেক্ষা করছে, ওটি যাওয়ার কথাবার্তা বলা লাগবে। আচ্ছা হাবিব, ওঠো তাহলে সবার সাথে গিয়ে কথাবার্তা বলি। এই সময় বসে থাকলে হবে না, সবার সাথে মত বিনিময় করা লাগবে। ভোটের কিন্তু আর দেরি নাই। ভোটের এই 5 দিন সবাই আরামের ঘুম হারাম করে মাঠে কাজ করতে হবে। আচ্ছা ভাই চলেন তাহলে। এবে এ বালজা তুই কাল থেকে পরে আসো, খুলে পারিস না? গরমে গাও সিটমিট করিচ্ছে, আর তুইও কাল থেকে পরে আসো, আজকেও খুলিস নি। আর কোষ না বন্ধু, ব্যারাম ধরছে রাত করে না, কয়েকদিন হলো জ্বর বোয়াচ্ছে, সেজন্যই তো পরে আসি। পেটে না ট্রাবল হচ্ছে তো বন্ধু, ঘন ঘন টয়লেটে যাওয়ার লাগে, এই জন্য কাপড় চোপড় মাখাবার চাচ্ছি না, সেই জন্যই তো পুরাতন কাপড় পরে আসে। আজকে রাতে সেই ঘুমোছে, হাত মাত সেই ব্যথা করেছিল ঢেল মেরে। তে ঢেল ডুল যে মারলাম, কোনো লোকের কি কোনো রেসপন্স পাসো? কেউ কি কিছু করছে? কোনো আপ ভাবিতে বুঝতে পারলাম না, ঘুম থেকে উঠে দেখি সবকিছু ঠিকই আছে, কিন্তু আমাদের এবারে ঢেল মারে ঠিক হয়নি। চাচা যে কি মনে করি, আল্লাহ বাকি ভালো জানে। তো করে বাড়িত মেরা আরো ভালো আছে, তাহলে কেউ হামাগরে আর সন্দেহ করবি না। এতে করে মানুষরা বুঝবি যে ডনেরাই এই কাম করছে। তো আজকে রাতে কি করবে যাচ্ছ, কোনো প্ল্যান প্রোগ্রাম আছে নাকি? যদি না থাকে তাহলে আমাকে ক, আমি রাত্রে বেলা মর্জিনার সাথে দেখা করবার যাবো। ক্যারে, তুই না আগে বৃষ্টির সাথে প্রেম করেছিল, এখন আবার মর্জিনাক ধরছো? কি প্রেম করি যে একটা প্রেম 1 মাসই টেকে না, তোক দিয়ে আসলে হবি না। আর হবি কিংকে করে, তুই ফটিক যে সিটিং, উপরে একরকম আর ভিতরে আর একরকম। না রে বন্ধু, এক জিনিস আর ভাল লাগে না বেশি দিন, সেজন্য মাঝে মাঝে এনা চেঞ্জ করি। এলে সকিনা মর্জিনা ধরলে তো চেঞ্জ করাই লাগবে, এলা করামাল ধরে পারিস না। যাক দেখলে তোর শরীর মন ভালো হওয়া লাগবে, গাও শিরশির হয়ে ওটা লাগবে। বন্ধু, মর্জিনাকে আমার ভাল লাগছে, মর্জিনার উপরে কোনো করা নাই, ওকে আমি বিয়ে করবো। এলে কিন্তু খালি আমি তোকে করলাম, বাড়ির যান জানে না, বাড়ির জানলে কিন্তু আমাকে খবর করে দিবি। না বে, এগলে কথা আমি অন্য কাউকে কয়ে কি করবো? কোনো হেল্প লাগলে আমাক কোষ, 2 বন্ধু মিলে যাইয়া তুলে নিয়ে এসে তোর সাথে বিয়ে দিয়ে দেবো। শোন, আজকে রাতে তো আরো বড় প্ল্যান করছি, শালা ডনেরা যদি আমাদের বাড়ির সামনে পাহারা দেয়, উড়ে যা ম্যাদ দেবো। তারপর অঘরে ধরে এমন পোস্ট দিমু যে পাশা ধরে হাসপাতালে যেতে পারবি না। ধরবে, ভোটের আগে কোনো অকারেন্স করা যাবে না, শামসু ভাই তোকে মারামারি করবে নিষেধ করেনি। এমনি ভয় ভীতি দেখালে না, ওরা সেটা দৌড় ধরবি, তোর আর নতুন করে পোস্ট মারা লাগবি না। হবে, সেই জন্যই তো হাত গুটে বসে আছি। তবে ধৈর্যের বাদ যদি একবার ভেঙে যায়, কোনো কথা চলবি না, খালি মায়ের হবি। এখন তাহলে একটা কাম করে, বাড়ির যে মোবাইল টোবাইল চার্জ দে, রাত 9টার আগে চলে আসিস। আচ্ছা থাক, গেলাম তাহলে, রাতে দেখা হবি না। আচ্ছা ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছে, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার বন্ধু, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কেউ কোনো কথা বলবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই অবগত আছেন যে সামনেই আমাদের উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কত মানুষ কত ধান্দা করেছে, কিন্তু সমাজকে পরিবর্তন করতে হবে, এই ধান্দা কারোর মধ্যেই নেই। আমাদের জন্ম এক অবহেলিত গ্রামে, নাম তার শোলধুরি, বৃষ্টি এলে ঠিকভাবে হাঁটাচলা করা যায় না। আমাদের গ্রামে বয়স্ক লোকদের বয়স্ক কোনো ভাতা নাই, গর্ভবতী মহিলাদের গর্ভবতী কোনো কার্ড নাই, আর প্রতিবন্ধীদের প্রতি কোনো গুরুত্বই নাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, সরকারি যে অনুদান তা কোনো গ্রামে নাই। 2-4টা যদি টিউবওয়েল দেখা যায়, তাও আবার নেতার বাড়ির সামনে। এইসব কার্যকলাপ কেন হয় আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। এলাকার কিছু পাতি নেতা আপনার হাতে 100 টাকা ধরে দিল, আপনি দৌড়ে যে মিছিল করলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে ভাই, 100 টাকার লোভে আপনি যে বললেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর চরিত্র যে কত খারাপ আপনি কি সেটা জানেন? আপনাদের এই 100 টাকার লোভের কারণে আজকে গ্রাম থেকে উন্নয়ন উঠে গেছে। নেতা যদি আপনার পিছনে টাকা খরচ করে, তাহলে ভোটের পরে আপনি দেখবেন না ওর টাকা তুলবে। তার একটা সিম্পল উদাহরণ দেয় তো, তাই এই ভোট করে 21 বিঘা সম্পত্তি বেচলো, ভোটের পরে ওই 21 বিঘা সম্পত্তি কিনবে না, আপনি উন্নয়ন করবি।
পার্টির মার্কা পেয়ে তো তাই এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, ওর যে মুখের দাম নেই এটা আপনিও জানেন আমিও জানি। সামান্য ওই মেম্বার ছিল তাই পাড়াত কোনো টিবল নাই, আর যদি ওই এমপি হয় তাহলে সবারই গরু ধরে বসে থাকা লাগবে, গলত কোনো গরু থাকবি না। যে পাতি নেতার কারণে খারাপ চরিত্রকে ফুলের মতো পবিত্র করেছেন তাকে কিন্তু পরে যে ধরতে পারবেন না। অতএব বিবেক বিবেচনা দিয়ে মূল্যবান ভোটটি মূল্যবান লোককেই দিবেন, এখন যোগ্য ব্যক্তিকে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। শামসু ভাই এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে চেয়ারম্যানই করে গেছে এবং সুখে দুঃখে গরিব দুঃখীদের পাশে থাকছে। ন্যায় নীতি সততা ও আদর্শ নিয়ে এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে। বর্তমানে এই গ্রামের যে উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু শামসুল ভাইয়ের দ্বারাই হয়েছে। আপনারা যদি এই গ্রামের উন্নয়ন চান তাহলে অবশ্যই কলম মার্কায় একটা করে ভোট দিবেন। পার্টি নেতাদের প্রতিশ্রুতি শুনে যান আবার গলে যায় না, ওরা কিন্তু সব ভাওতাবাজি করে বেড়ায়। আপনাদের প্রত্যেকটি ভোট এই গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কলম মার্কায় ভোট দিয়ে এই গ্রামের উন্নয়নের জন্য সাহায্য করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ মমিন ভাই, ওটি দাঁড়াও। দক্ষিণ পাড়া ক্লাবের মতো তুমি কি বক্তব্য দিলা? কে তুই শুনিস নি? যা সত্যি তাই কছি। জনগণের কোনো ভুলভাল আপডেট দেয়নি, জনগণ যেটা জানে না সেটাই কছি। শোন ডন, তোরা যে মুখোশধারী সেটা জনগণের জানা দরকার। তোমার এত ভুল ভাল ধরে দেওয়া লাগবে না, তুমি তোমার রাস্তায় হাঁটো, তুমি আমাকে রাস্তায় আসো কি জন্য? তোরা যে ভুল রাস্তায় চলাফেরা করিস সেজন্য তো যাওয়া লাগে, আমি কি ইচ্ছে করে যাবার চাই? ন্যায় নীতিলে চল, মানুষের ভালো কর, তাহলে তোদের সম্পর্কে মানুষ আর কিছু বলবি না। তুমি যে ওটি কোলে তোতা জমি বেচিচ্ছে, তোতা কি তোমার বাপের জমি বেচিচ্ছে? তোমার তো ফাটে গুটে। এই সাগই, তোতা জমি বেচিচ্ছে মানে জনগণের খারাপ হচ্ছে, সেটা কি তুই বুঝতে পারছো? ওই যদি এমপি হয় তাহলে 3 ডবল জমি কেনার ধান্দা করবি, জনগণের কি উন্নয়ন করবি? তোর মতো চামচে তো তোতার কোনোদিন ভালো যুক্তি দিতে পারবো না। গোয়ার মধ্যে বাস কিভাবে যায় সেই যুক্তিলে বসে আছো, তোতা ওই রকমই বাসের মধ্যে গোয়া দেওয়ার জন্য বসে আছে। আমার মেজাজটা এই জন্যই খারাপ হয়, জিঙ্কা লিডার সিংকে চামচে একবারে মিলে গেছে। এলি কোথায় তোমার বেশি বেশি? এমপি হলে যে উন্নয়ন করবি না তোমার কে বলো? এলাকার যত ইট পাড়া রাস্তা আছে সব তো দাবাই করে দিছে, এলাকার যত টিউবওয়েল আছে সব তো দাবাই দেওয়া। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো তো কোনো হিসাবই নাই, আনলিমিটেড করে দিছে। আর তুমি ওটি কি করলে যে এগুলো সবকিছু সামসু করে দিছে? আরে মিয়া, তুমি ওটি কি করছো? সবকিছু আমার কাছে আপডেট আছে। সেজন্য জাপ দিলে না খেয়ে মরিচ্ছে। বয়স্ক ভাতা কোনো কাট নাই, গেদার বউ গর্ভবতী হলে গর্ভবতী কাট নাই, আর জন্মগতভাবে হুইল চেয়ার পাচ্ছে না মজনুর বেটা। বৃষ্টি হলে রাস্তাতে হাঁটা যায় না, পাড়ার উপর কোনো টিউবওয়েল নাই। তোরা নেতা হলে তো কয়েকদিন পর গরু চুরি করবো বে। এত বাড়াবাড়ি ভালো না, মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। তাই করছি, আর পথে যেখানে তা কথা কওয়া লাগে হুসমুতো কথা কবে। অসত্য কোনো কথা বলে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবে না, করলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। থাকো গেলাম, কথাগুলো যেন মনে থাকে। যা যা, তুই মনে করে তো তাকোস, আমি কি করলাম? তোদের মতো ফাও নেতা গোনার সময় আছে রে, যতদিন পর্যন্ত বাঁচে থাকবো আমি সৎ কথাই বলে যাবো। থাক, চলে গেলাম, দেখা হবে কোনো একদিন, সেই দিনের জন্য প্রস্তুত থাকিস।